শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায়ের সংক্ষেপে সার। শ্লোক ১। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেন, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে পাণ্ডব ও কৌরবরা যুদ্ধ করতে জড়ো হয়ে কি করল? এখানে বোঝানো হচ্ছে, এই যুদ্ধ শুধু রাজ্যের নয়, ধর্ম ও অধর্মের যুদ্ধ। শ্লোক ২ থেকে ১১। সঞ্জয় কুরুসেনার বর্ণনা দেন। দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে নিজের সেনার শক্তি ও পাণ্ডবদের বীরদের কথা বলে। এখানে বোঝানো হচ্ছে, দুর্যোধনের ভিতরে ভয় ও অহংকার দুই কাজ করছে। শ্লোক ১২ থেকে ১৯। ভীষ্ম, দ্রোণ, কৃষ্ণ, অর্জুন সবাই শঙ্খ বাজান। পাণ্ডবদের শঙ্খধ্বনি কৌরবদের মনে আতঙ্ক সৃষ্টি করে। এখানে বোঝানো হচ্ছে, ধর্মের শক্তি সবসময় দৃঢ় ও নির্ভীক। শ্লোক ২০ থেকে ২৩। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, হে কেশব, আমার রথ দুই সেনার মাঝখানে থামাও। আমি একবার আমার আত্মীয়দের দেখে নিতে চাই। এখানে বোঝানো হচ্ছে, অর্জুনের মনে তখন মোহ জন্ম নিচ্ছে। শ্লোক ২৪ থেকে ৩০। অর্জুন গুরু, পিতামহ, আত্মীয়দের দেখে হাত থেকে ধনুক পড়ে যায়, শরীর কাঁপে, মুখ শুকিয়ে যায়। এখানে বোঝানো হচ্ছে, আসক্তি ও মায়া মানুষের শক্তি কেড়ে নেয়। শ্লোক ৩১ থেকে ৩৫। অর্জুন বলেন, নিজের আত্মীয়দের হত্যা করে রাজ্য, সুখ আমি চাই না। এই যুদ্ধ পাপ হবে। এখানে অর্জুনের মানবিক দয়া প্রকাশ পায়, কিন্তু তা ধর্মজ্ঞান নয়। শ্লোক ৩৬ থেকে ৪৩। অর্জুন যুক্তি দেন, যুদ্ধে পরিবার ধ্বংস হবে, নারীরা বিপথে যাবে, বর্ণসংকর সৃষ্টি হবে, পিণ্ডদান ও ধর্ম নষ্ট হবে। কিন্তু কৃষ্ণ পরে বোঝাবেন, কর্তব্য থেকে পালানো ধর্ম নয়। শেষ শ্লোক। অর্জুন বলেন, আমি যুদ্ধ করব না। ধনুক ফেলে শোকে বসে পড়েন। এই বিষাদ থেকেই গীতার জন্ম। প্রথম অধ্যায়ের মূল শিক্ষা। আসক্তি মানুষকে দুর্বল করে। দয়া যদি ধর্মজ্ঞান ছাড়া হয়, তা বিভ্রান্তি সৃষ্টি করে। সমস্যার মাঝেই শ্রীকৃষ্ণের উপদেশ শুরু হয়।